এটা একটা স্তম্ভের উপরে একটা ছাতার ডান্ডা ধরে আছি আমরা। সেই যে সাংবাদিকরা আজকে এক হয়েছে, এটাই বোঝা যাবে যে কালীগঞ্জের উন্নয়ন হবে হবে হবে। আজকে আমরা যেটা নিয়ে উঠিয়েছি অনেক আগেই তরিকুল ভাই তখন মন্ত্রী ছিল, 4টা এমপি ছিল। বুয়েট অডিটোরিয়ামে আমি বলেছিলাম ঢাকা যে পাবলিক লাইব্রেরি ওখানেও 4টা এমপি ছিল। আমি বলেছিলাম ভৌগোলিক অবস্থানগত দিক থেকে ঝিনাইদহ বিকল্প নাই, কোটচাঁদপুর নয়, আপনার ওদিকে মাগুরা, নড়াইল, যশোর, চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়া, মাঝখানে ঝিনাইদহ। সুতরাং সরকারি হাসপাতাল হতে হবে ঝিনাইদহ হবে এবং সেটা কালীগঞ্জ। মাহবুব ভাই আছে, তালেব ভাই আছে, মাহবুব ভাই মনে আছে কি যে সবগুলো সংগঠনে সব দল মত নির্বিশেষে আনারুল ইসলাম আমাদের যে মন্টু ভাই সহ আপনারা সচিবালয়ে গিয়েছিলেন মনে আছে? জি, কুলার এইটার উদ্যোগী ছিলাম আমি। প্রথম বলেছিলাম ভৌগোলিক অবস্থানগত দিক থেকে কালীগঞ্জেই আমাদেরকে সরকারি মেডিকেল কলেজ দিতেই হবে এবং ওনারা দল মত নির্বিশেষে বহু কাটাকাটি ছিল দলের ভিতরে, কিন্তু ওই দিন ওনারা এক হয়েছিলেন এবং সচিবালয়ে গিয়েছিলেন। সেটা অনেকদিন আগের কথা। ঢাকাস্থ কালীগঞ্জ থানা সমিতির প্রতিষ্ঠাতা আমি 1990 সালে, আজ থেকে 35 বছর আগে। এবং তখন আমি কালীগঞ্জে প্রায় ঝিনাইদহ মিলায় 46টা ছেলে মেয়ের টিউশন দিয়েছি। সেই জন্য তখন আমাকে বলা হতো টিউশনের কাজ। আজকে ফিরোজ এরা যারাই থাক এরা সবাই কিন্তু আমার কাছে এসেছে এবং সকলকে আমি মোটামুটিভাবে টিউশন দিয়েছি। হৃদয়টা পড়ে থাকে কালীগঞ্জ। রাজনীতি করি না, রাজনীতি সমর্থন করি। আমার তখন একটাই স্লোগান ছিল, আমরা সবাই কালীগঞ্জবাসী, দেখতে চাই সবাই মুখে আসে। আমি সেভারেল টাইম এটা বলেছিলাম। আমাদের একজন এমপি ছিল ভূষণ স্কুল মাঠের পিছনে যে শিশু একাডেমি, ওখানে বলেছিলাম ইট খোলা যে মদকের আড্ডাখানা আপনাকে এটা ভাঙতে হবে, দায়িত্ব আপনাকেই নিতে হবে। কালীগঞ্জের এত মানুষ আপনাকে এমপি বানাইছে নাকি সরিষার তেল দিয়ে ঘুমায় ঢাকায় থাকতে পাঠায় না, আপনি ওটা ভাঙেন। তখন উনি কিন্তু খুব জোর কণ্ঠে বলেছিল যে আমি ওটা ভাঙার চেষ্টা করবো। তখন অনেকে বলেছিল যে ওনারাই তো এটা আনে, ওনারা ভাঙবে, অবশ্যই চেষ্টা করেছে। আপনারা যেহেতু সোচ্চার হয়েছেন আপনারা পাবেন। বুয়েট অডিটোরিয়ামে বলেছিলাম খুব দুঃখ ভারাক্রান্ত হৃদয়, আমার বাড়ি কোথায় ভাই যদি মনে না থাকে বলবেন। ঝিনাইদহের যে 6টা উপজেলা, যে উপজেলায় সরকারি কলেজ নাই ওই থানায় আমার বাড়ি। লজ্জা করে। হরিণাকুণ্ড সরকারি হতে পারে, কোটচাঁদপুর সরকারি হতে পারে কলেজ, মহেশপুরে 2টা কলেজ সরকারি হতে পারে, 5টা উপজেলায় কলেজ সরকারি হলো, কালীগঞ্জের নাম নাই। খুব কষ্ট লাগতো তখন। এবং জোরালো কণ্ঠে যখন আমি এই বক্তব্য বিভিন্ন জায়গায় রেখেছি কালীগঞ্জ থানা সমিতির পক্ষ থেকে, তখন অনেকেই বলেছে সামাদ ভাই এমপিরা আপনাকে ধমকাবে। আমি বলি এমপি কি আকাশ থেকে এসেছে? কালীগঞ্জের লোকের ভোটে নির্বাচিত হয়ে এসেছে। তরিকুল ভাইকে আমি একদিন বলেছিলাম যে আমার ওখানে একটা পোস্ট অফিস করতে হবে। তরিকুল ভাই আমাকে বললো যে আরে আমার তো সামাদ, আমার তো আমি নট ইলেক্টেড, আমি সিলেক্টেড মন্ত্রী, সুতরাং আমি সব কাজ পারবো। তখন বসুর ভাই চট করে উঠেছে আমার বললো কি সামাদ ভাই আপনি আমাদের তো প্রথমে ঢুকতেই যায়নি ভিক্টোরিয়া বাসাতে। রাত 1টার সময় আমি তারপরে ছোট্ট ক্লাব গেটের ভিতরে ঢুকে বলছি এটা করতে হবে। তখন বসির ভাই আমাকে ইটা কেড়ে নিয়ে বললো যে আপনি বলতেন না 13 জন এমপি ছিল তখন ভিতরে। তখন 7 দিন পরে ওইটা এখানটা সাইন করা নিয়ে তখন আমার কাছে ফুল করে পাঠায়। 15 দিনে আমার আমি পোস্ট অফিস করেছি। আমার কথা একটু দীর্ঘ হলেও এটা সত্য যে আমরা অন বিহাফ অফ কালীগঞ্জ থানা সমিতি ঢাকার থেকে সব ধরনের সহযোগিতা থাকবে ইনশাআল্লাহ। আপনারা শুধু এগিয়ে থাকবেন। র্যালির কথা বলা হয়েছে, শুধু ধারণা আনতে হবে, কোনো ব্যাপার না। টেকনাফ থেকে তেতুলিয়া যদি সম্ভব হয়, ওয়াই নট কালীগঞ্জ থেকে যশোর, আমরা দুপাশ রাস্তা বন্ধ করে দেব। দুপাশের মানুষ স্কুল কলেজ, চাষি
যে যেখানে পেশার মানুষ আছে ওই দিন সমস্ত দোকানপাট বন্ধ থাকবে, পুরো রাস্তার দুই পাশে ফুলবাড়ির লোক রাস্তার ওখানে দাঁড়াবে, পিছনের লোক করে এসে দাঁড়াবে, বেলাটের লোক পাশে রাস্তার পাশে দাঁড়াবে, পশ্চিমে যারা আছে পাশে দাঁড়াবে, সালাভারের লোক পূবে যারা আছে তারা রাস্তার পাশে দাঁড়াবে, পুরো যশোর থেকে ঝিনাইদহ পর্যন্ত লোক লগানো হবে শুধুমাত্র এই দাবি আদায়ের জন্য। আপনারা কামান চান, বন্দুক পাবেন। শুধুমাত্র তো আজকে মায়ের বাচ্চায় না খালে মায়ের দুধ দেয় না। আর আপনারা এটা ভাবেন 23 বছর পরে ঝিনাইদহতে একটা মন্ত্রী আসতো, তাও একটা প্রতিমন্ত্রী, অল্প কিছুদিন ছিল, তাও পানি সম্পদ জাতীয় মন্ত্রী, সেখানে কোনো নদী নাই। আনোয়ার জাহিদের পরে শুধুমাত্র উনি আসছিলেন। আনোয়ার জাহিদের সঙ্গে অনেকবার বসেছি, ওনার বাসায় গিয়েছে, ওনার মতো সাংবাদিক ছিল তৎকালীন। বাট আমাদের এখানে মানুষ আছে, বহিঃপ্রকাশের দরকার অন্য কিছু না। আমাদের ইকোনমিক্সে বলে ল্যান্ড, লেবার, ক্যাপিটাল অ্যান্ড অর্গানাইজেশন, দিস ফোর থিংস ইজ প্রোডাকশনের মূল ভিত্তি। এখন আমাদের হসপিটাল করার জন্য ল্যান্ড আছে, লেবার আছে, ক্যাপিটাল দেবে বিদেশিরা, অর্গানাইজেশন আপনাদের অর্গানাইজ করতে হবে, আপনারা রেডি টু ডু, হোয়াই নট, এটা হবে, অবশ্যই হবে, কোনো সন্দেহ নেই। এখন ক্যাপিটাল ওরা দেবে, অর্গানাইজ করার জন্য আপনাদের কিছু ফান্ডিং দিতে হবে। আজকের এই অনুষ্ঠান আজাদ যখন আমাকে বলছে, আমি বলছি আমার যত কষ্ট হয়ে এটা আসবো। আজকে কালীগঞ্জের লোকের কেবলমাত্র হুঁশ হয়েছে, এটা শুধুমাত্র একটি জিনিস নিয়ে নয়। নদী খনন বলেন, শিক্ষা বলেন, স্বাস্থ্য বলেন, যেদিকেই বলেন, আমার যে স্লোগান, আমরা সবাই কালীগঞ্জবাসী দেখতে চাই সবার মুখে হাসি। তার হাসির কারণটা কি? যদি কারো অর্থ থাকে, শিক্ষা থাকে, স্বাস্থ্য নাই, সে কি হাসতে পারবে? স্বাস্থ্য ভালো রাখার জন্য শুধু এটা দরকার। আপনারা বিশ্বাস করবেন না, দিল্লি স্কোয়াডের ট্রিটমেন্ট কি, আমার লোকগুলো যখন ঢাকা মেডিকেল, আমি আজকে সকালে একগুলো টাকা পাঠালাম, 12 মিনিটে 90% ছুটি পড়ে গেছে। ঢাকায় আল্লাহর রহমতে এমন কোন রুগী কালীগঞ্জের মোটামুটিভাবে একটু দৈন্য দশা পরিবারের যে গেলে আমার ফোন কারণে এরকম সংখ্যা খুব কম। কিন্তু আমাকে সবাই বলে হাজারে তো দরবারে কেউ ফেরে না খালি হাতে। আমার কাছে আজ পর্যন্ত কেউ খালি হাতে ফিরেছে এরকম রেকর্ড একদিনও নেই। আমার যতটুকু সাধ্য আছে ততটুকু দেওয়ার চেষ্টা করছে। লোকে বলে সাংবাদিক না তুই চাঁদাবাজি, কই আমার কালীগঞ্জের একজন সাংবাদিক কোনোদিন আমাকে 1 টাকা চাঁদা চায় না, 1 টাকাও কোনোদিন বলে না। বলেছে ভাই এই রুগীটা পাঠাচ্ছে একটু দেখে দিন, ভাই এখানে একটু সহযোগিতা করা যায় দেখেন। নিজের জন্য কখনো সহযোগিতা চায় না, তারাও জানে যে আমি চাইলেও দিব। শুধু তাই নয়, যদি এটাই হয়ে থাকে তো আমাদের কালীগঞ্জবাসীর সাংবাদিকদের ধন্যবাদ জানাই। সারা দেশের সমস্ত জায়গায় এটা হতে পারে, বাট কালীগঞ্জে এটা হয় না, এরকম দৃষ্টান্ত আমি দেখি না। সুতরাং দিস ইজ ট্রু। কালীগঞ্জের সাংবাদিকদের ধন্যবাদ জানাই। কালীগঞ্জের সাংবাদিকরা তাদের খুর ধারণ লিখুনি যারা, এই কালীগঞ্জ ডেভেলপমেন্ট কমিটি করতে হবে, কেডিসি, কালীগঞ্জ ডেভেলপমেন্ট কমিটি একটু বৃহৎ আকারে করে, শুধুমাত্র এই হসপিটাল নয়, আরো অনেক বিষয় আছে যেগুলোকে আমরা এই কমিটি চলবে। আমি বলি এই কেডিসি আপনারা এটাকে আরো একটু বৃহৎ আকারে করে আপনারা নিয়ে আসেন। প্রথমে এই অর্গানাইজেশন চালানোর জন্য আপনারা যদি আমার একটু কথা রাখেন তাহলে অবশ্যই আমি এর পাশে আছি। আপনারা আমার নামটা কোথাও লিখবেন না, কোথাও যেন ফাইন্যান্স করে লিখবেন না। যদি একদিন লেখেন পরের দিন আমি দিতে পারবো না। আমি আজকে শুধুমাত্র এই সংগঠন যেটা আজকে শুরু হলো এর জন্য আমি 50,000 টাকা দিব শুধুমাত্র। কিন্তু অনুগ্রহপূর্বক এই কথাটা কেউ লিখবেন না, কোনো ফেসবুকে না, কোনো পত্রিকা না। আমি আপনাদের কাছে দিয়ে মাহবুবাইকে দিয়ে তোমাদের মাহবুবাইকে শুরু করি, কিন্তু যদি এই কথাটা কোনো পত্রিকায় কোথাও আসে আমি পরের দিন দিতে পারবো। পরের টাকা তো আমি এটা দিয়েছি আমার কালীগঞ্জের জন্য, আমি কোনো নাম ফোটানোর জন্য নয়। লাইভ যদি চালান তাহলে কিন্তু আমি লজ্জা বলবো। আমি যারা বলবো যে এটা আপনাদের সুবিধার্থে, আপনাদের অনেকের আপনারা অনেকে এস্টিমেশন করে দিতে পারবেন। এবার 10 লক্ষ টাকা উঠানোর কোনো সম্ভাবনা না। খাগাতে মধ্যে এমন লোক আছে 5 লাখ 7 লাখ 10 লাখ টাকা উঠানোর কোনো সম্ভাবনা আছে। মাহবুব ভাই আরেকটা আমন্ত্রণ জানাচ্ছি, আপনাদের এই কমিটি আমাদের ঢাকাস্থ কালীগঞ্জের সমিতি আছে, এই কালীগঞ্জের একজন বলেছেন কালীগঞ্জে বহু এডিট লোক আছে ঢাকাতে, তাদের সকলকে নিয়ে আমরা একটা সেমিনার বলেন, একটা ওয়ার্কশপ বলেন, এই টাইপের একটা মিটিং করবো, এটা 3 স্টার হোটেলে করবো, এর সম্পূর্ণ ফাইন্যান্সিয়াল করবো ইনশাআল্লাহ। আপনাদের এমনকি এখান থেকে যে কমিটিটা মাইক্রোতে যদি যায়
একটা মাইক্রো গাড়ি ভাড়াটা যা লাগে সব কিছু আমি বিয়ার করবো ইনশাআল্লাহ। আপনাদের যদি প্রেস ক্লাবে কিছু করতে হয় তার জন্য যত কিছু করা সেটাও আমি করবো ইনশাআল্লাহ। আমি ব্যক্তিগতভাবে এই সারা বাংলাদেশের সব ব্যাংকিং সেক্টরের ডিলার অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট, রাজশাহী ইউনিভার্সিটি ইকোনমিক্স অ্যালামনি অ্যাসোসিয়েশনের সেক্রেটারি, আমি আমাদের রমনা পার্কের যে আমাদের মঞ্জুর হাসান বুলবুল ছিল সাংবাদিক, তারপরে যে রুহুল আমিন গাজী, সব বড় সেক্রেটারিরা নিয়ে যে সংগঠন সেটারও আমি সেক্রেটারি। আমি রাজশাহী ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশনেরও আমি ট্রেজারার। আমার এলাকায় যে বিল্ডিংগুলো আছে সমস্ত বিল্ডিং মিলায় আমি প্রেসিডেন্ট। আমি অনেকগুলো সংগঠনের সঙ্গে কিন্তু সম্পৃক্ত। কিন্তু আগে কিন্তু আপনাদের একটু ফাইন্যান্সের দরকার। আপনারা 10 টাকা 5 টাকা 20 টাকা হলেও একটা ফান্ডিং করেন, যদিও সূত্রপাত করেন। আর একটা প্রস্তাব আছে, এই প্রস্তাবটা হলো যে জায়গায় আমাদের জায়গাটা বৃহৎ আকারে কালীগঞ্জের একটা অনুষ্ঠান ওখানে করেন, যে দিস ইজ আওয়ার জায়গা, এই জায়গায় আমরা এটা করব। আমরা সাইনবোর্ড টানিয়ে দেবো। সাইনবোর্ড না, সমস্ত লোক একটা মিটিং হবে, অনেক বড় প্যান্ডেল ছিল, ওপেন মার্কেটে মিটিং হবে, চতুর্দিকে মাইক দেন, এই হলো আমাদের জায়গা। আরেকটা বিষয় আমাকে তুলেছে, আসাদ ভাই আসলে বাংলাদেশের একটা ফ্যাক্টর, আমাদের কৃতি সন্তান। আপনারা কোন না কোনো উপজেলায় যখন কোনো হাসপাতাল হয় তখন কি ঝিনাইদহ উপজেলায় যদি সদরে হয় বলে ঝিনাইদহ হয়েছে, পশ্চাত্য যদি হয় কোথায় হয়েছে ঝিনাইদহ হয়েছে, ওয়াই নট কালীগঞ্জ হলে এটা ঝিনাইদহ হয়েছে। এটা তো ঝিনাইদহর কাছাকাছি, প্রত্যেকটা আপনি চুয়াডাঙ্গা, মেহেরপুর, কুষ্টিয়াতে আসবে, মাগুরা থেকে আসবে, ঝিনাইদহ থেকে আসবে, যশোর থেকে আসবে, সব দিক থেকে এসে এখানে আসতে হবে। আমরা 100 ঝিনাইদহ করছি, আসাদ ভাইকে এটা বোঝানোর দরকার। আসাদ ভাই আপনার গলিত সেন্দুবা, আপনি এক প্রান্তে, আপনি ঝিনাইদহ জেলার মাঝখানে করেন, এটা কোটচাতুর মহেশপুরে আসতে পারবে। আমার চুয়াডাঙ্গা, যশোর, শৈলকুপা এবং ঝিনাইদহ তিনটে আসতে পারবে। আমার কথা বেশি হয়ে গেছে মনে হয়, অসংখ্য ধন্যবাদ। এই গোড়াপত্তন যদিও আমি আজ কতদিন আগে স্বপ্ন দেখেছিলাম, আজ আমার সাংবাদিক ভাইদের পক্ষ থেকে সেইটা নতুন করে যে উত্থাপিত হয়েছে, আমি আসলে গর্বিত। একটা বিরাট কিছু হয়ে যাচ্ছে মনে হয়। আমার কাছে মনে হচ্ছে যেন আজকে কালীগঞ্জের সে অঙ্কুরিত ফুল সেটা আজকে প্রস্ফুটিত হতে যাচ্ছে। আমার বন্ধু তরু আছে, রাজশাহী ইউনিভার্সিটিতে আমরা অনুষ্ঠান করেছি, তরু ছিল, এত ভালো লাগে তার বলার না। আসলে আমরা পড়ন্ত বিকালে চলে এসেছি, সূর্য প্রায় একেবারে কাছাকাছি, আমরা কিন্তু ডুবন্ত সূর্যের কাছাকাছি, আমরা প্রায় যাই হয়ে গেছি। এখন পাওয়ার কিছু নাই, শুধু দেওয়ার পালা, শুধু দেওয়ার পালা, শুধু দেওয়ার। সে এলাকায় গুণীজনের সম্মান হয় না, সে এলাকায় গুণীজন পয়দা হয় না। এবং গুণীজন যে আছে এটা যখন সম্মানিত হবে তখন গুণীজনের একের পর এক আবির্ভূত হবে। এই গুণীজন ঢাকাতে বলেন, আমাদের এলাকায় এমন গুণীজন আছে, এমন বক্তা আছে যাদের কথা শুনলে আমরা কেঁদে বুক ভাষণ ছাড়া কিছু না। আমাদের শিক্ষকবৃন্দ যারা আছে তারাই আজকে আমাদের যে রত্নগুলো পাঠাচ্ছে সেটা দিয়ে কিন্তু আজকে আমাদের এই কালীগঞ্জের স্তম্ভ তৈরি হচ্ছে। আমাদের একের পর এক বিশেষ ক্যাডার হচ্ছে, একের পর এক জজ হচ্ছে। সিএমএম কোর্টে, ঢাকা সিএমএম কোর্টে কয়েকজন জজ কালীগঞ্জের আছে। আমাদের সাজ্জাদ আছে, অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট জাজ ঢাকা জেলা। আমাদের শাহিন আছে, সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট। আর একজন সাইফুদ্দিন আছে, সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট। তার বউ আছে, সেও সিএমএম কোর্টের ম্যাজিস্ট্রেট। যে 43টা কোর্ট আছে তার 8টা 11টা সিএমএম এই কোর্টের ম্যাজিস্ট্রেট হলো ঝিনাইদহ। মানে কালীগঞ্জেরই আছে 6 জন। আমি আমার কথা দীর্ঘায়িত করবো না, কথা হলো একটাই, আমি একটা বার্তা আপনাদের মধ্যে দিতে চাই। আমার পরিবারে কেউ কোনোদিন রাজনীতি করে নাই, আমি কোনোদিন কোনো রাজনীতি সমর্থনও করি না। আমি চাই সকল মানুষকে ভালোবাসি। আমার দৃষ্টিতে কালীগঞ্জবাসী সকলের মুখে আসুক হাসি, এটাই আমার প্রথম। আমার এর বেশি কিছু নাই। আমি এখানে একটা ফান করেছি মানুষের দুধ খাওয়ানোর জন্য। রোজার সময় 5 টাকা দর কমাই দিয়েছি যে সকলে দুধ খায়। একের পর এক প্রস্তাব আসছে গরু আরো বাড়ান, আমি 12টা গরু কিনছি ওই সময়, যে সবাই যেন দুধ খেতে পারে। এবং আমি বলছি কোনো বেশি না, 55 টাকা করে তখন দুধ করে দিয়েছে, দিয়ে সকলকে খাওয়া হয়েছে। এবং একের পর এক গরু কিনেছি। এখন দেখি সবাই বলে কি এই দুধ দিয়ে ভাত খায় না, তো মাখন দিয়ে ভাত খাচ্ছে, দই দিয়ে ভাত খাচ্ছে। আমার সোহেল ভাই সব অনেকে আমার ফোন করে যে ভাই আমার 10 লিটার দুধ দেবো। আমি বললাম ভাই সরি, ওখানকার লোক ওই 1 লিটার করে বেশি, ওখানে আপনি নিজে আমি নিজেও কোনো দিন নিয়েছি, 1 কেজি করে লাইন দিয়ে দিয়েছি আমি নিয়ে যাও। আপনাদের পাশে ছিলাম 1990 সাল থেকে এখন। আমাদের কালীগঞ্জের যত ছেলেমেয়ে চাকরি করুন সবাই কোনো না কোনোভাবে আমার পাশে ছিল, যারা এখন চাকরি করে।
এবং এখনো যারা আছে এই যে উষার যতগুলো ছেলেমেয়ে আমাদের ঢাকা ইউনিভার্সিটি, জগন্নাথ ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর সকল ছেলেমেয়েদের যে পিকনিক হয় এই পিকনিকের স্পন্সর থাকে সাধারণত সকল ইফতার পার্টির স্পন্সর থাকে সাধারণত। এমন কোনো ছেলের কথা বলে নাই। তোর মনে হয় মাঝে একটা ছেলে বলছে যে আমাকে ভর্তি করতে হবে। আজ পর্যন্ত কোনো ছেলে মেয়ে ফর্ম ক্লাবের ব্যাপারে যদি কোনো কার্যক্রম হয়ে থাকে তাহলে সেটার ব্যাপারে আমাকে ফোন করলে যত কষ্টই হোক আমি না খেয়ে হলে তার জন্য টাকা পাঠাবো। ওই ফর্ম ফিল আপ করা ছেলে, ওই ফর্ম ফিল আপ করবেন। আপনারা এই ধরনের যদি কিছু পান আমাকে পাঠান, ইনশাল্লাহ আমার হৃদয় দিয়ে হলো আমি তাদেরকে যত্ন করার চেষ্টা করব। আমি কখনো কোনো রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হব না ইনশাআল্লাহ। আপনার জন্য দোয়া করবেন, সুস্বাস্থ্য থেকে যেন আপনাদের পাশে থাকতে পারি, এটাই আমার দোয়া। আল্লাহ হাফেজ। আমার সাংবাদিক ভাইরা এগিয়ে যাক, কালীগঞ্জের যে 6 লক্ষ লোক সবাই তাদের সঙ্গে আছে ইনশাআল্লাহ।